নমস্কার, আমি ফুটো মিস্ত্রি। সব ভালো তো? তো আজকে আমরা শিখছি এসএমডি যে বাল্বগুলো আছে তার যে কিটটা আছে। এই কিটগুলোতে যখন আমরা জ্বালাতে অনেক দিন জ্বালাই, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাল্বটা ডিম জ্বলছে, মানে হালকা জ্বলছে বা জ্বলছেই না। তো সেক্ষেত্রে দুটো প্রবলেম হতে পারে। এক তো ব্রিজ রেকটিফায়ার যেটা আছে বা সাইডে যে ব্ল্যাক সার্কিটটা দেখছেন, ওটা ব্রিজ রেকটিফায়ার, ওটা বেশিরভাগ খারাপ হয়ে থাকে। আর তা না হলে কী হয়, দুটো একটা এলইডি কেটে যায়। তো সেগুলো চেঞ্জ করে দিলেই ঠিক হয়ে যায়। তো চেঞ্জ করার জন্য আপনাদের টাকা খরচা করতে হবে না, শুধুমাত্র এরকম খারাপ দুটো চারটে এলইডি নিয়ে আসবেন, তার থেকে দুটো চারটে থেকে আপনার মোটামুটি দুটো রেডি হয়ে যাবে। ঠিক আছে? তো সবার আগে আমরা এইভাবে প্রত্যেকটা এলইডিগুলো চেক করে নেব যে কোন এলইডিগুলো আমাদের খারাপ আছে। এর ব্রিজ রেকটিফায়ার ঠিক আছে, প্রথমে চেক করে দেখে নিয়েছি। এবার দেখুন, যেগুলো খারাপ আছে সেইগুলো আমরা চেঞ্জ করে নেব। আমরা চেঞ্জ করার জন্য আয়রনের উপরে রাখবো। এই আমার আয়রনটি আছে, এটা 60 ওয়াটের আয়রন। নর্মাল আপনার যদি 25 ওয়াট বা 30 ওয়াটের বা 35 ওয়াটের যে আয়রনগুলো আছে, বাংলায় আমরা যেগুলো তাতাল বলে থাকি, তো ওগুলোতে কিন্তু আপনারা এভাবে করতে পারবেন না। আপনাকে মিনিমাম 60 ওয়াটের যে তাতালগুলো আছে বা আয়রনগুলো আছে ওর উপরে রেখে এইভাবে করতে হবে। তো আপনারা এইভাবে এসএমডিগুলো চেঞ্জ করবেন। আর একটা জিনিস, এই যখন আপনারা এলইডিগুলো চেঞ্জ করবেন, অনেকে হয়তো ভাবছেন যে কোনটা পজিটিভ সাইড কোনটা নেগেটিভ সাইড আমরা কি করে বুঝবো। তো আপনারা এটা খোলার পরে দেখতে পারবেন যে যখনই খুলবো দুটো ওখানে পয়েন্ট বেরোবে, একটা ছোট দাগ একটা বড় দাগ। ছোট দাগটা পজিটিভ হয়, আর যেটা বড় মানে যেখানে আয়রন বেশি এই শোল্ডার বেশি আছে ওই সাইডটা নেগেটিভ। আর যে সাইডে আপনার শোল্ডার কম থাকবে সেই সাইডটা হবে আপনার নেগেটিভ সাইড। আপনার এসএমডির ক্ষেত্রেও মানে যে ছোট ছোট আপনার এলইডিগুলো আছে যেগুলো আমরা চেঞ্জ করব, এসএমডি লাইট যেগুলো আমরা চেঞ্জ করছি, ওরও দেখবেন একটা সাইডে বড় পার্ট আছে বড়, আর একটা সাইড ছোট। তো ছোটো সাইডটা পজিটিভ দিকে আসবে আর বড় সাইডটা নেগেটিভের দিকে আসবে। এভাবে করলে আপনার একটাও প্রবলেম হবে না। তো আপনারা এইভাবে প্রত্যেকটা চেঞ্জ করবেন। প্রথমে আপনারা এরকম হিট দেবেন, হিট দিয়ে খারাপ এলইডি যেগুলো মার্ক করে নিয়েছি সেইগুলো ছাড়িয়ে দেবেন। ছাড়িয়ে দেওয়ার পরে যে কটা খারাপ সেগুলোতে ছাড়িয়ে দিলেন। দেওয়ার পরে কী করবেন, ওটা ভালো করে একটু ঠান্ডা হতে দেবেন। আপনার সার্কিটটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আবার আপনারা করবেন। কারণ একবারে যদি আপনি অতিরিক্ত হিট দিতে থাকবেন তাহলে আপনার যে ওটা যে আইসিটা আছে আইসিটা অনেক সময় খারাপ হওয়ার চান্স থাকে। আমি ঠান্ডা করে নিয়েছি। এবার নতুন করে কিছু ভালো এলইডি আমি চেক করে নিয়েছি, সেইগুলো আবার ওখানে বসিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আপনারা বসাবেন, তাহলে দেখবেন সমস্যা হবে না। আর সবসময় চেষ্টা করবেন ওখানে যে মার্কিং ছোটো ছোটো ঘর করা আছে না প্রত্যেকটা এসএমডির ওখানে, ওই ঘরগুলো ঠিক মিডিলে আপনার এসএমডিগুলো লাগানোর চেষ্টা করবেন। তাহলে কী হবে, আপনার পয়েন্ট লুজিং বা যখন আপনি বসাবেন কানেকশন অনেক সময় ঠিকঠাক হয় না, শোল্ডারটা ঠিকঠাকভাবে ধরে না, তখন কী হয়, জ্বলে না। এই জন্য চেষ্টা করবেন ঠিক মিডিলে রাখার চেষ্টা করবেন। দেখবেন প্রত্যেকটা এলইডিতে ঘর করা আছে, তো ঠিক ঘরের মিডিলে রাখবেন, চারিদিকে গ্যাপটা যেন সমান থাকে, তাহলে আপনার সমস্যা হবে না। তো মোটামুটি আপনারা এইভাবে সব লাগিয়ে নিয়েছি, প্রত্যেকটা এলইডি লাগানো হয়ে গেছে। এবার আমরা কী করবো, আবার চেক করে নেবো। খারাপগুলো চেঞ্জ করার পর এখন চেক করে দেখবো যে আমাদের সব কটা এলইডি ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছি সব এই জ্বলছে, সবগুলোই মোটামুটি এইটা একটু প্রবলেম করছে, খুব সম্ভবত এটা খারাপ আছে ওই এলইডিটা, কিংবা অতিরিক্ত হিটের ফলে খারাপও হতে পারে, সেটা আপনারা সাবধানে করবেন। আর আমি এখন ওই এলইডিটা আর একবার একটু চেক করে নিই, চেক করে দরকার ওটা আবার চেঞ্জ করব সবগুলো। ওই যে হ্যাঁ এইটাই, হ্যাঁ এটা খারাপ আছে, এই এলইডিটা ডিস্টার্ব আছে, এটা এবার চেঞ্জ করতে হবে। বাকিগুলো সব ওকে আছে, শুধু একটা চেঞ্জ করলেই হবে। তো আমি আবার ওইভাবে ধরে কিছুক্ষণ হিট দেবো, হিট দেওয়ার পর এটা আবার ঠিক করে দেবো। আপনারা সবসময় কী করবেন, যখন এই কাজগুলো করবেন একটু সাবধানে করবেন। আয়রনে দেখেছেন যেভাবে আমি হাতটা রেখেছি, এটা খুবই বিপজ্জনক। কোনো রকমের যদি আমার আয়রনের গায়ে টাচ লাগে তো সঙ্গে সঙ্গে সেখান থেকে আমার ঠোলা পড়ে যাবে, ছাল উঠে চলে যাবে। ঠিক আছে? সাবধানে করবেন। আর বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা এই কাজটা নিজেরা করতে চাইবে না কখনোই। যারা মোটামুটি 15 বছরের নিচে তারা এভাবে করতে যাবে না, কখনোই করবে না, কিন্তু খুবই বিপজ্জনক। নাহলে এর জন্য হয়তো আমাদের প্যারেন্টসরা আমাকে আবার উল্টোপাল্টা কথা শোনাতে পারে। তো আমি এভাবে হিট দিয়ে নিচ্ছি ভালো করে। আর একটা এই যে ভালো এলইডি, এটা আমি বসিয়ে দিচ্ছি। সরি, একটা স্বর্ণা দিয়ে করতে পারলে খুবই ভালো হয়, কিন্তু আমার স্বর্ণাটা খুঁজে পাচ্ছি না, যার ফলে আমাকে এইভাবে করতে হচ্ছে। তো এটা মোটামুটি হিট হয়ে গেছে, এবার বসে যাবে। এইভাবে দেখুন মিডিল হয়নি, দেখেছেন? এই যে আমি যখন টাচ করছি ঠিক করে আপনারা এইভাবে মিডিল করে নেবেন, অনেক সময় সরে যায়। তো ভালো করে রেখে দরকার এইভাবে
চেপে রাখবেন কিছুক্ষণ, তো অটোমেটিকলি বসে যাবে ভালো করে। তো মোটামুটি হয়ে গেছে, একটু ঠান্ডা হতে দিই, গরম আছে। তো যাই হোক, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ দেখুন, এটাও এবার ঠিক হয়ে গেছে। এবার আমরা ডাইরেক্ট লাইনটা সিরিজ লাইন দিয়ে চেক করবো। যখনই আপনারা চেক করবেন কখনও ডাইরেক্ট লাইনে চেক করবে, যে সিরিজ লাইন দিয়ে কিন্তু আমি চেক করছি, দেখেছেন? ওই দেখেন, প্রথমে আবার জোরে জ্বললো, এবার কম হয়ে গেছে, মনে হচ্ছে কানেকশানটা ঠিকঠাক হচ্ছে না। এক সেকেন্ড, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।